নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোলার ডাল। যে কোনো নিরামিষের দিনে সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারে অনায়াসে তৈরি করে নেওয়া যায়। আবার বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ছোলার ডালের রেসিপি বানিয়ে তাদেরকে গরম গরম লুচি, পরোটা, হিঙের কচুরির সঙ্গে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। আজ একটা স্পেশাল ভাজা মশলায় এই ছোলার ডালের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে বেশ ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার আমি একটু ধুয়ে নেব। ডাল কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আমি এইভাবে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এবার ডালটাকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। ডাল কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি, আপনারা চাইলে কিন্তু আগে থেকে ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। এখানে ডাল আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে ডালটাকে কিন্তু 4টে মতো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে, গোটা ধনে। প্রথমেই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই উপকরণগুলোকে আমি শুকনো খোলাতে নেড়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। তারপরে আমি এখানে ধনে আর জিরেটাকে কিন্তু অ্যাড করব, কেননা ধনে আর জিরে কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য জিরে আর ধনেটাকে আমি এখানে পরে ব্যবহার করেছি। এখানে দেখুন মশলা আমাদের বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকে কিন্তু আমি তুলে নেব। তুলে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে আমি একটা পাউডার তৈরি করে নেব। মশলা তুলে নিয়েছি। এখানে দেখুন ডালও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু একবারে গলিয়ে সেদ্ধ করে নেইনি, ডাল কিন্তু একটু আস্তে আস্তে রেখে দিয়েছি, কেননা ডাল আরও রান্না হবে সেই কারণে। আর ডাল কিন্তু বেশি ঘেটে গেলে খেতে ভালো লাগে না। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে প্রথমেই আমি ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, আলুর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব। আলু কিন্তু বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে তুলে নেব। আলুটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো হিং। খুব ভালো করে হিংটাকেও কিন্তু ভেজে নিতে হবে। এখানে হিং কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো নারকেল কোড়ানো। এখানে আমি কোড়ানো নারকেল 1 চামচ ব্যবহার করেছি। এবার খুব ভালো করে নারকেলটাকে কিন্তু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে দেবো এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 চামচের মতো আমি আদা আর কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, আলু ভাজার সময়ও কিন্তু লবণ ব্যবহার করেছি, সেই কারণে এখন কিন্তু অল্প করেই লবণটা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 মুঠো মতো কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম ছোট টুকরো করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের টমেটো, সেটাকেও ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে একটু জল। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখানে ঢাকা দিয়েই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন এখানে প্রায় 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলা কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এই সময় আমি ভেজে রাখা আলুটাকেই প্রথমে দিয়ে দেব। এখানে প্রথমে আমি আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে মশলার সঙ্গে বেশ 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এখানে আমি
সেদ্ধ করে রাখা ডালকে দিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দেওয়ার পরে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, কেননা ডাল কিন্তু আমাদের সেদ্ধই আছে, সেই কারণে এখানে আমি 1 বাটির মতো জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেই কারণে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কিন্তু চিড়ে ব্যবহার করিনি, এখানে আস্তই ব্যবহার করেছি। খুব ভালো করে চিনি মিশিয়ে নেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। খুব ভালো করে আবারও কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচের মতো ঘি। এখানে 1/2 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলা এখানে আমি 1 চামচ দিয়ে দেব। খুব ভালো করে ভাজা মশলা ঘিটাকে একটু মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের নিরামিষ ছোলার ডাল রেডি। এটা কিন্তু গরম গরম লুচি, পরোটা, রুটি কিংবা হিঙের কচুরির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আমার এই ছোলার ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।